আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের নানা ধরনের কোশ্চেন থাকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা সবারই থাকে সেটা হচ্ছে, আমি এই যে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, এখানে কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না, তুমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। তোমাকে তাহলে কি করতে হবে? তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। আর হ্যান্ড ক্যালকুলেশন শেখাটা অনেক কঠিন না, তুমি জাস্ট কিছুদিন প্র্যাকটিস করলে তুমি পেরে যাবা। আর এই নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, তুমি চাইলে হ্যান্ড ক্যালকুলেশন একটা ভিডিও আছে, সেটা দেখে নিলে আশা করি তুমি পেরে যাবা। তারপর আছে যে প্রতি সাবজেক্টে কি আলাদা করে পাস করতে হবে? অ্যান্সার হচ্ছে না, তোমাকে প্রতি সাবজেক্টে আলাদা করে পাস করতে হবে না। মানে তোমাকে টোটাল যে 100 মার্ক হবে তার উপর ডিপেন্ড করে, তোমার মার্কের উপর ডিপেন্ড করে তোমার পজিশন দেওয়া হবে। তারপর সেকেন্ড টাইমারদের জন্য কোনো নাম্বার কাটা হয় কিনা? না, এখানে সেকেন্ড টাইমারের জন্য কোনো প্রকার নাম্বার কাটা হয় না। মেডিকেলের প্রিপারেশন নিছো তুমি, এখন কি তুমি আলটিমেটলি পরীক্ষা কি দিতে পারবা? মানে মেডিকেলের প্রিপারেশন দিতে পারবা মানে এমন না, তোমার যোগ্যতা থাকলে তুমি দিতে পারবা। মানে তোমার প্রিপারেশন হচ্ছে কি মেডিকেলের, কিন্তু তোমার কি আসলে কিভাবে নিবা, তুমি কি তোমার কি এক্সামটা দেওয়া ঠিক হবে? আমি বলবো যে অবশ্যই ঠিক হবে। দেখো যে আলটিমেটলি এই যে কৃষিগুচ্ছ পরীক্ষায় যে অধিকাংশ যে স্টুডেন্ট চান্স পায়, তার অধিকাংশই দেখবা হচ্ছে কি আলটিমেটলি মেডিকেল স্টুডেন্ট। সো তোমার আলটিমেটলি এটার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ বায়োলজি তোমার 30টা কোশ্চেন থাকে। সো ওইটার জন্য একটু ভালো করতে পারলেই কিন্তু তোমার অনেক প্লাস পয়েন্ট। তারপর আবার কেমিস্ট্রি 20 মার্ক থাকে। সো দেখো টোটাল কিন্তু 50 মার্ক। তুমি ফিজিক্সেও থাকে। সো তুমি আলটিমেটলি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাও, দেখো কি তোমার আলটিমেটলি একটা ভালো পজিশনে যাইতে পারবা। তারপরে যদি বলে যে ম্যাথ কি এখন দাগাতেই হবে, তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, এখন তোমার কোশ্চেন হচ্ছে কি আমি কি ম্যাথ কি দাগাবো না? দেখো ম্যাথে কিন্তু 20টা মার্ক। এখন তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি বলা যায় ম্যাথ দাগাবো না, তার মানে তোমার মার্ক আছে কত? 80 মার্ক। এখন 80 মার্কের মধ্যে তুমি দেখো পরীক্ষা দিচ্ছ, এখন 80 মার্কের মধ্যে তুমি যে 80 মার্ক পাবে এমন তো না, তাই কি না? সো এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে তুমি ম্যাথটাকে দাগাবা, মানে ম্যাথটা আমি একবারে দাগাবো না, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো। তোমাকে যেহেতু 20 মার্ক, তোমাকে মিনিমাম টার্গেট করা লাগবে যে তোমার কি বলতো 10 মার্ক পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে ঠিক আছে যে আমি ম্যাথটা দাগালাম, এখন আমি ম্যাথ কিভাবে পড়বো? আমি তো আগে ম্যাথ পড়ি না। তার মানে তুমি দেখো ম্যাথের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তার একটা নির্দিষ্ট টপিক থেকে কিন্তু বারবার কোশ্চেন করে। দেখো তুমি সহজ সহজ কিছু চ্যাপ্টার আছে, সেগুলো তুমি শিখতে পারো যে এইখান থেকে যদি কোশ্চেন করে আমি এখান থেকে মানে পারবোই, এরকম একটা ডেডিকেশন রেখে দাও, তাহলে আমি আশা করি তুমি কি বলতো ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। কারণ তুমি এখানে টার্গেট রাখো যে এখানে তো 20 মার্ক, আমার 10 মার্ক যেগুলো ভাবে কিন্তু তুলাই লাগবে। সো তুমি এই টার্গেটটা রাখো ম্যাথের ক্ষেত্রে। তবে একবারে আমি পারবো না এটা করো না, তাহলে তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে। তারপর হচ্ছে যে তোমার প্রিপারেশন আছে এই ইউনিটের, তাহলে তুমি কি করবা? হ্যাঁ, তোমার জন্য আলটিমেটলি এই যে কৃষিগুচ্ছ এটা একটা ভালো অপশন আছে। কারণ দেখো এখনো অনেক টাইম আছে, তুমি যদি আলটিমেটলি ফুল ভাবে প্রিপারেশন নিতে পারো, তুমিও কি ভালো কিছু করতে পারবা। কারণ যেহেতু তুমি এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমার ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ ভালো আছে, বায়োলজিও পড়ছো, বায়োলজিতে পড়ো না এমন না, কারণ এই ইউনিটে বায়োলজিও থাকে। সো এই তিনটা জিনিস যেহেতু তোমার ভালো জানা আছে, আশা করি কি ভালো কিছু করতে পারবা। ধরো তোমার কি এখন যেটা নাই সেটা হচ্ছে ইংলিশে একটু কি বলতো তোমাকে বেশি বেশি পড়তে হবে এটা। সো এরপর হচ্ছে যে ইংরেজির জন্য কিভাবে প্রিপারেশন নিবা। দেখো ইংরেজির জন্য তোমাকে যে বেসিক যে গ্রামার আছে, গ্রামারটা একটু ভালো করে পড়তে হবে, বুঝতে পারতেছো? এই গ্রামারের বিকল্প নাই, মানে অধিকাংশ কোশ্চেন দেখা যাবে তোমার আলটিমেটলি এই গ্রামার রিলেটেড আসবে। তাছাড়া তোমার বিগত বছরে যে আলটিমেটলি যে আমাদের যে বিসিএস এর যে কোশ্চেনগুলো আসে, যে কোশ্চেন ব্যাংক, সো সেগুলো চাইলে একটু ফলো করতে পারো, তাহলে আলটিমেটলি কি বলতো তোমার ইংরেজিতে তুমি ভালো করতে পারবে। অথবা তুমি আমাদের অ্যানালাইসিস ভিডিও আছে ইংলিশের উপর আমরা দিব, সো ওইটার উপর দেখতে পারো যে কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট। সো ওই টপিকগুলো তুমি পড়লেই আশা করি হয়ে যাবে। এরপর সে যে এই যে প্রস্তুতির জন্য আমি কোন কোন বই পড়বো, মানে এটা সবারই কোশ্চেন থাকে যে আমি কি কি বই পড়বো। দেখো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, মেইন বই পড়তে হবে, মেইন বইয়ের কোনো বিকল্প নাই। সো মেইন বই পড়বা। সেকেন্ড যেটা পড়বা যে কোশ্চেন ব্যাংকটা দেখবা, বিগত বছর যে কোশ্চেন গুলো আসছিল কোন প্যাটার্নে আসছিল, অথবা কিভাবে কোশ্চেন গুলো আসে, কোশ্চেনের ধরনগুলো কি রকম হয়। সো এই সমস্ত জানার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তারপর কি করতে হবে, মেইন বুক পড়তে হবে। মেইন বুকের তো সব পড়া দরকার নেই, ওই যে বললাম কোশ্চেন ব্যাংকে কি টাইপের কোশ্চেন আসে, মানে অ্যানালাইসিস করে পড়বা, পড়লেই আশা করি হয়ে যাবে। এর বাইরেও যদি তোমরা এক্সট্রা কোনো বই পড়তে চাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমাকে মেইন বই এবং কোশ্চেন ব্যাংক এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর বলছে যে তুমি যদি কত মার্ক পাও তাহলে তুমি আলটিমেটলি চান্স পাবো, অথবা তোমার সেফ জোন কত। দেখো চান্স পাওয়াটা ডিপেন্ড করে প্রতি বছর কোশ্চেনের উপর। কোনোবার দেখা যায় কেউ 51 পায় হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় চান্স পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আবার মানে এইটা ভ্যারি করে, বুঝতে পারতেছো? তবে তুমি আলটিমেটলি একটা নির্দিষ্ট একটা রেঞ্জ রাখো যে তোমাকে আলটিমেটলি কি করতে হবে, 60-র উপর পাইতে হবে। তুমি যদি 60-র উপরে পাও তাহলে তুমি চান্স পাবা, বুঝতে পারছো? তুমি এটা রাখো। দেখো এখন তোমার মানে তোমার যে টার্গেটটা মানে যত বেশি করবে তত কি বলতো আলটিমেটলি ভালো। যেমন তুমি কি করলা যে আমি লাফ দিয়ে একটা কি কলা গাছের উপরে উঠবো, তুমি হয়তো কলা গাছের উপরে উঠতে পারবে না, কিন্তু আলটিমেটলি কি অর্ধেক তো উঠতে পারবা, তাই না? মানে তোমার লক্ষ্যটাকে তুমি কি রাখো বলতো, উপরে রাখো, সেই অনুযায়ী চেষ্টা করবা। সবসময় লক্ষ্যটাকে রাখবা তোমার যে পজিশন তার থেকে অনেক হাই রাখবা। তুমি অতটুকু না যেতে তত অর্ধেক যেতে পারবা, তাই না? এইভাবে রাখতে পারবা, বুঝতে পারতেছো? তাহলে অপশনটাকে এইভাবে রাখবা যে তোমার সেফ জোন কত, যে আমার সেফ জোন ধরো 30, তার মানে সরি সেফ জোন হলো 60, তার মানে আমাকে 60ই পাইতে হবে এমন কোনো কথা না।
মানে তুমি কি করবে, অবশ্যই সেটাকে বড় রাখার চেষ্টা করবা, তবে যে কোনো মূল্যে হোক তুমি কি 60 এর উপরে মার্ক রাখার চেষ্টা করবা। এরপর আসি যে সাবজেক্ট চয়েস এবং ভার্সিটি, মানে কোনটা প্রায়োরিটি দেবো, সাবজেক্ট নাকি ভার্সিটি। এটা হচ্ছে দুইটাই, মানে আলটিমেটলি ডিপেন্ড করে। অনেকের কাছে মনে হয় যে না আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমি যে সাবজেক্ট পাই সো আমার যে কোনো সাবজেক্ট পাই আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তাহলে কি করতে হবে তোমাকে, তাহলে তোমাকে এখন তো তোমার হচ্ছে কি, তোমার মেইন টার্গেটই হচ্ছে ভার্সিটি, তাহলে তোমাকে আমি সাবজেক্টে লাভ আছে না, তার মানে কি তোমার পজিশন যদি ভালো হয় তাহলে তুমি কি ভালো সাবজেক্টে পাবো, ভালো কি পাবা বলো তো, ইউনিভার্সিটিতে পাবা। কিন্তু তোমার পজিশন হচ্ছে খারাপ, তুমি এখন দুইটাই একসাথে তো আর পাবা না, তোমাকে হয় ভালো ভার্সিটি নিতে হবে, খারাপ সাবজেক্ট নিতে হবে, অথবা খারাপ ভার্সিটি ভালো সাবজেক্ট নিতে হবে। সো খারাপ বলতে ভালো খারাপ বলতে আমি এখানে কিছু বুঝাচ্ছি না, দেখো ভার্সিটি খারাপ ভালো বলতে কিছু নাই, কিন্তু ওই যে মানুষ আলটিমেটলি ক্যাটাগরি করে র্যাঙ্কিং করে, এটাই আর কিছু না। সো যার কাছে যেটা ইম্পর্টেন্ট তুমি সেদিকে ফোকাস করবা, কারণ আমি তোমার মন মানসিকতা জানি না, কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম। সো তোমার যেটা মনে চায় তুমি সেটাই করো, তবে এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি চাইলে ভার্সিটিকে প্রাধান্য দিতে পারো, চাইলে তুমি কি সাবজেক্টকে কি দিতে পারো তো প্রাধান্য দিতে পারো। এরপর হচ্ছে তুমি আমাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় মিনিমাম কত সিরিয়ালের ভিতরে থাকলে তুমি আলটিমেটলি বাংলাদেশ যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাকৃবি, এখানে কৃষি, ভেটেরিনারি, ফিশারিজ এবং অ্যানিমাল হাজবেন্ডারি সাবজেক্ট পাওয়া সম্ভব। দেখো এখানে হচ্ছে যদি একটা রেঞ্জ দেওয়া আছে যে তুমি যদি কৃষি সাবজেক্ট পাইতে চাও তাহলে তোমার কি করতে হবে, 500 মধ্যে থাকতে হবে। যদি ভেটেরিনারি তাহলে কত 730 প্লাস, মানে সামথিং, আমুনি আবার প্লাস না। আর যদি তুমি ফিশারিজ পাইতে চাও তোমাকে 1200 প্লাস সিরিয়াল থাকতে হবে। আর যদি অ্যানিমাল হাজবেন্ডারি, তার মানে কি 2000 নিচে সিরিয়াল, প্লাস বলতে বোঝাচ্ছে ধরো 500 থেকে সামান্য বেশি, মানে কৃষি পাবা কত, তোমার যদি সিরিয়াল 1 থেকে 500 মাঝখানে থাকে অথবা সামান্য বেশি থাকে। ভেটেরিনারি পাবা যদি 1 থেকে কত থাকে 730, ফিশারিজ কত বলতো 1200 নিচে থাকা লাগবে, আর কি অ্যানিমাল হাজবেন্ডারি হচ্ছে কত 2000 এর নিচে, মানে সামথিং কি উল্টোপাল্টা কিছু একটা হইতেই পারে। সো এই তো ছিল আমার এই ভিডিওতে, আমি তোমাদেরকে চেষ্টা করছি যে সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার, যে কৃষি গুচ্ছের আমাকে যেগুলো কোশ্চেন করছিল তাগুলা, মানে সেগুলো সবকিছু নিয়ে আলটিমেটলি তোমাদেরকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। সো এর বাইরেও তোমাদের জন্য এক্সট্রা কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কি করতে পারো, আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, অথবা তোমরা যারা আলটিমেটলি মানে জানোই তো যে আলটিমেটলি ভর্তি পরীক্ষার জন্য ফ্রি এক্সাম দেওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট। সো তোমরা যারা ফ্রিতে এক্সাম দিতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তুমি সেখানে যে আলটিমেটলি কি জয়েন হয়ে আমাদের সাথে ফ্রি এক্সাম দিতে পারো। অথবা এছাড়া আমাদের পেইড এক্সাম আছে, পেইড এক্সাম ব্যাচ প্লাস আমাদের ক্লাস, মানে আমরা একই সাথে নেই। সো ওইটাও আছে, ওইখানে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ওইখানে আলটিমেটলি আমরা 3টা স্টেপ ফলো করবো। প্রথমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অ্যানালাইসিস করে ভিডিও দিব, মানে সাজেশন ভিডিও আলটিমেটলি। সো এই ভিডিওগুলোর লেন্থ আমরি বেশি একটা হবে না। সো তুমি যদি প্রত্যেকদিন ওই ভিডিওটা দেখতে পারো, দেন আমরা কি করব, মানে একটা পরীক্ষা নিব তোমাদেরকে, আমরা আলটিমেটলি তোমাদেরকে 5টা ধাপে পরীক্ষা নিব। টোটাল হচ্ছে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমার 150 প্লাস এমসিকিউ হবে, মানে 5টা ধাপে টোটাল 150 প্লাস এমসিকিউর উপর তোমার আলটিমেটলি আমাদের পরীক্ষাটা হবে। দেন আমরা যেটা করব, তোমাদের আলটিমেটলি আমরা যে এমসিকিউ কোশ্চেনটা নেব তার সলিউশন ক্লাস দিব। সো তোমরা যদি আলটিমেটলি এই 3টা জিনিস একত্রে পেতে চাও, আমি মনে করি যদি এই 3টা জিনিস একত্রে কোনো স্টুডেন্ট পায় একসাথে, সে অবশ্যই ভালো করতে পারবে। তোমরা যদি কেউ পেতে চাও তাহলে আমাদের যে এই যে নাম্বার দেওয়া আছে এখানে তুমি যোগাযোগ করতে পারো, অথবা আমাদেরকে ডিরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষার এই সময়টাকে কিন্তু কাজে লাগাও, কোনো প্রকার উল্টাপাল্টা কাজ না করে, কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে। যে 80টা দিন আছে 80টা দিনকে তুমি তোমার জীবনের স্বর্ণ মুহূর্ত হিসেবে চিন্তা করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তুমি কাজে লাগাও। যে কোনো মূল্যে হোক তোমাকে কৃষি গুচ্ছতে কি বলতো চান্স পেতেই হবে। চান্স পাওয়া কিন্তু এটা কিন্তু জাদা মন্ত্র না, তুমি যে বলতেছো আল্লাহ চান্স পাবো কিভাবে, এই করবো কিভাবে, ওই করবো কিভাবে, বাস তুমি জাস্ট একটা সিম্পল কথা, তোমাকে জাস্ট পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। মাথায় রাখবো যে আমাকে চান্স পাইতে হলে পড়তে হবে, আমি পড়বো না চান্স পাবো না, এটাই হিসাব, আর কোনো হিসাব নাই। পড়বো না তো চান্স পাবো না, শেষ। পড়বো চান্স পাবো, দেন তুমি কি করবা, পড়বোটা কিভাবে। সো পড়বোটা কিভাবে, অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। ধরো তোমার এখন তুমি পড়তেছো কৃষি ভার্সিটি, এখন যে সমস্ত কোশ্চেন এরা করেই না, তুমি সেগুলো পড়ে বসে থাকলে তাহলে কি চান্স পাবা? অবশ্যই চান্স পাবা না। তার মানে তোমাকে অবশ্যই ফার্স্ট অফ অল পড়তে হবে, দেন কি করতে হবে, পড়াটাকে ইফেক্টিভ হইতে হবে। তুমি এই দুইটা জিনিস মাথায় রাখো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। তোমাকে হাজার হাজার কি তোমার কোনো জাদুমন্ত্র শেখা লাগবে না, কারণ চান্স পাওয়াটা কোনো জাদুমন্ত্র না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।